জুলাই বিপ্লব ঘটাতে বাধ্য হবে। বিনা অপরাধে মিথ্যা সাক্ষ্যে মিথ্যা মামলার মাধ্যমে মিথ্যাভাবে রাষ্ট্রীয়ভাবে কিলিং করা হয়েছে। আর অপরাধী খুনিদেরকে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে 28 কোটি মানুষের টুটি ধরে চেপেছিল 17 বছর। সেই কোনো রাজনৈতিক দলের কোনো কর্মসূচির মাধ্যমে এই জুলাই অভ্যুত্থান হয় নাই। বাংলাদেশের ছাত্র জনতা যাদের অধিকার আদায়ের জন্য শুধু একটা মাত্র তাদের চাওয়া ছিল, সেটা হলো কোটাকে সংস্কার করার। সেই কোটা থেকে সেই সরকার বাহাদুর যারা মানুষদের উপরে টুটি চেপে ধরেছিল, তারা সেই ছাত্রদের সাথে শেষ পর্যন্ত এমন একটা বাক্য করেছিল যে রাজাকারের নাতিপতিরা চাকরি করবে, এটা মেনে নেওয়া যায় না। তখন দেশের ছাত্র জনতা, কৃষক, মজুর, শ্রমিক সকলে রাস্তায় নেমে পড়ে, ঠিক কিনা বলেন? সেই দিন কোলের শিশু পর্যন্ত কাঁধে নিয়ে মায়েরা বাবারা রাস্তায় নেমেছিল মানুষের অধিকার আদায় করার জন্য। সেদিন যখন জুলাই থেকে শুরু করে 16 জুলাই যখন হলো, তখন সেখানে জালেমদের বিপরীতে ছাত্ররা যখন মাঠে নেমে গেল, আবু সাইদ যখন সামনে বুক টান করে দাঁড়িয়েছিল, সেদিন সরকারের পেটুয়া বাহিনী বিনা অপরাধে সে আবু সাইদের বুকের মধ্যে গুলি করে যাত্রা করে দিয়েছিল। আপনারা কি ভুলে গেছেন? সুতরাং আমি বলবো, প্রশাসনের যারা আছেন, আবু সাইদের মতন যেভাবে গুলি করা হয়েছে ওই দিকে খেয়াল রাখুন। যদি তার পুনরাবৃত্তি করা হয়, তাহলে বাংলার ছাত্র, কৃষক, জনতা সমস্ত মানুষ আবারও জুলাই বিপ্লব ঘটাতে বাধ্য হবে।